আল্লাহ মাপবে মুহাম্মদী পাল্লা দিয়া, সবাইকে ওই স্কেল দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় নাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কিয়ামতের দিন দাঁড় করাবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলবে কিয়ামতের বাদশা তোদের পক্ষে। ওর রাসূল শাহিদান আলাইকুম, আমি কিয়ামতের বাদশাকে তোদের পক্ষে দিয়া দিছি। দেখোস না ঘোষণা দিছি, সালতো তা শাফি তু শাফা, বন্ধু চাইতে দেরি আমি হাতে উঠায়া দিতে দেরি করব না। আজকে বন্ধু চাবে আমি খালি দিব, আমি চাবো না আমি দিব। আজকে উম্মত ওই নবীর আদর্শ ছেড়ে গেছে, নবীর ইজ্জত রাখি না। সারা জীবন যদিও চোখের পানি জড়াইছেন, জীবনের একটা পর্ব যায় না 23 বছর চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এই মুহূর্তে কেউ কাঁদে? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে জিবরিল তুই বুঝবি কি কইরা, ফামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে তোমার দিলে না, উম্মতকে কে দেখা রাখবো, এই জন্য চোখের পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে, ইন্না লাহা লা ইয়াতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ দেখা রাখবেন। আবুল্লাহ সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না, একা না উঠছি, তুমি একা আসছো, ময়দান খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, মা শাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, চিন্তিত হয়েন না। যে উম্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য, এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস, একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মার্কল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না। যে উম্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য, আর কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে দোয়ার ভিতরে পড়ি, আতিহি মাকামান মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। ওই চেয়ার পাবে তারপরও বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন 3 জায়গা। উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো, আমি বসলে পানিকে পান করাবে, ওইখান থেকে মিজানে ছুটবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি গুলো আর কাজে লাগাবো, তো লাগাবো কোন জায়গায়? ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব। যতক্ষণ পাল্লা সামনে না ঝুঁকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো। উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় ছাড়বো, 3 নম্বর মিজানে পলসে রাতে ছুটা যাব। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়ে পার করায় দেব। ওই রাসূল, আজকে আমরা তার সাজে সাজতে রাজি না। আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিচ্ছু না, শুধু আর শুধু নবীর ইজ্জত রাখি নাই, নবীর মান রাখি নাই, সম্মান রাখি নাই। এই জন্য কোন নবী কিয়ামতের দিন চিৎকার দিবে না উম্মতি বইলা। যত নবী হোক আর রসুলই হোক, কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক, সবাই নফসি নফসি বলবে, নফসি নফসি। ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে, যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে, রব্বি নফসি, রব্বি নফসি, রব্বি নফসি। চাই খলিল হোক
চাই কালিমুল্লাহ হোক, চাই রুহুল্লাহ হোক, চাই সফিউল্লাহ হোক, চাই জবিহুল্লাহ হোক, 100 লক্ষ চিৎকার দিবে নফসি নফসি নফসি। বরং আরেকটা চিৎকার, আরেকটা চিত্র যদি বুঝে আসে তাহলে তুলা ধরি। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন কিয়ামতের দৃশ্য কিরকম হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহর রাসূল বলছিলেন, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন। কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউনুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব, যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি, রব আমাকে বাঁচান। আমাদের নবীজির মুখে এক শব্দ থাকবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে, আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে গাউসিয়ার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটতো না। এরা নেট দেখা চুল কাটে। উম্মতে মুহাম্মদের মেয়েরা কোনোদিন নেট দেখা সাজগোজ করতো না, কেননা ইসলামও সাজগোজ শিখাইছে। এমন না যে ইসলাম সাজগোজ শেখান নাই। যদি না শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে। আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন যেন মেয়েরা ঘরের বউরা সাইজা গুজা রেডি হতে পারে। হঠাৎ যায় উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসে আছে, মন আকর্ষিত না হয়, এমন যেন না হয়। এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করে রেডি হয়, তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহর রসুল সফর থেকে আসলে যেতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বলে দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন। এটাই মনে হয় কিতাবে লেখা আছে, সব ওলামা সাক্ষী দিবে, ইসলামের সাজগোজ আছে। কিন্তু আফসোস, এখানে আমার ঘরের নারীরা তো সাজে, নেট দেখা সাজে, নেট দেখা, ইসলাম দেখা সাজে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা সাজে না। সাজ ফাতেমারও ছিল বাসর ঘরের, কিন্তু পাওয়া যাবে না, আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে। ফাতেমার মতো সাজছে এরকম একজন মহিলাও পাওয়া যাবে না, বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজছিল না, সাজে নাই? ফাতেমার কি সাজ ছিল না? কি হুজুররা কি বলে? হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। জোরে বলেন না, অবশ্যই বলেছিল। ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো না। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে, যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন? 2-4টা পাঠায় দেন না ইসরায়েলে। কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলেম ওলামা তো কম কাঁদে না। জিজ্ঞাসা করেন
আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠাবো? আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো? কতটুকু ইজ্জত রাখলা? একজনও তো এখানে নাই। যারা বিয়ে করছে, হোক না পীরের মুরিদ, রাগ হয় না, পায়ে হাত রাখি। উলামার কাছে তো যায় জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের A to Z তরিকা মতো হয়। আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই। হুজুর, আপনি এরকম ভাবে আমাকে পড়ায় দিবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি, আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাসা করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলা হয়েছে, আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন দেন না? একজনও এখানে হাত উঠাইতে পারবে না, একজন। ওলামাও বলতে পারবে না যে আমার কাছে এটা জিজ্ঞাসা করছে। করছে কোনোদিন জিজ্ঞাসা? বলুক, সাক্ষী দে। এই শব্দগুলো বলে নেয়, হয়তো বলছে আসছি পড়ায় দেন বিয়া, বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা। কেটা যাবে দুনিয়ার জীবন সত্য, কিয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়া শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়া। আমি আর ওয়াজ কি করব? আমার পরে আসতেছে যারা, ওনারা করবে, ওনাদেরটা শুনবেন। আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি। একটা পাল্লা দিয়া মাপবে। দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে। এটা নিয়ে আমার কোনো সে নাই কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয় না। আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহর রসুলের কাছে। মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত আপনাকে মাপবে মোহাম্মদী পাল্লা দিয়া, মোহাম্মদী পাল্লা। তামাশা না, কবির কথাই সত্য। ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानेर चित्कार এই সত্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা। হুয়াজ তাবাহু, শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক। কেন? আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি। আমি আপনাদেরটা জানি না, আমারটা বলি। আমি মনে হয় 200 কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি, তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন, কুদরতি হাতে বাছাই করছেন। সমস্ত বান্ডারটা আপনার উপরে আমার উপরে ঠেলা দিয়েছেন। ওলামা বলতে পারবে না কোন উম্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন অতটুকু জীবনের থেকে অংশ, কোন অংশ মাফ করে দিছেন কোন উম্মতের। এরকম একটা রেফারেন্স আপনাদের এই রূপগঞ্জের কোন আলেম আইনা দিতে পারবে না। কিন্তু এই উম্মতকে দুইবারে মাফ করছেন। প্রথম 15 বছর মাফ, বিলকুল মাসুমিয়াতের নিষ্পাপের পেলার ভিতরে রেখা দিছে। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের পেলার ভিতরে রেখা মাফ। সত্য তো? আর যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণ মাফ। কলম বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কালাম
নাইম হাত্তা ইয়াস্তাইকে, তামাশা না। আপনি তামাশা মনে করতেছেন? তামাশা। যে উম্মতের অন্তর্ভুক্ত আমরা, উম্মতে মুহাম্মাদি, হায় হায়, বাছাই করে অন্তর্ভুক্ত করছেন। বাছাই করে। আপনি বিবেক দিয়ে ভাবেন না, আল্লাহ কি বিবেক দেয় নাই? 1 টাকারে 100 টাকা বানাইতে পারেন, 100 টাকার ব্যবসাকে 1000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1000 টাকার ব্যবসাকে লাখ টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, লাখ টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। এটা দিয়েই তো বুঝাইতে পারি না, মনে হয় রাগ হয়ে গেলেন। বানাইতে পারলেন, এতটুকু বুঝতে পারলেন না যে 50 ওয়াক্ত নামাজ দিছিল, কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। খাটবেন 5 ওয়াক্ত, সওয়াব দিতেছে 50 ওয়াক্ত। আপনার চেহারার দিকে চায়া, কার দিকে চায়া? বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চায়া। এখনো যে বাইচা আছি এটা ওনার কৃপা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছি। আমাদের নবীও যদি ওই নবী হইতেন, দুনিয়াতে 1.25 লক্ষ নবীর কবর আছে, কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র 3 থেকে 4টা। আমাকে চিনাইতে হবে না, আমার সব ঘুরা শেষ। নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে, ওগুলো আমার দেখা শেষ। সোহাইব আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, সোহাইব আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, আর বাকি একটাও চিহ্নিত নাই। ইয়ামানে একটা আছে সালেহ আলাইহিস সালামের কবর, পাহাড়ের চূড়ায়, আর কারোরটা চিহ্নিত নাই। আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে হায়াতুন নবী কবরে জিন্দা। ওলামা বলতে পারবে না, কি বলতে পারবেন? কিন্তু আমাদের নবীজি কবরে জিন্দা, হায়াতুন নবী। না আপনাদের ভিতরে কেউ মামাতুন নবীর কায়েল? হায়াতুন নবী। আল্লাহ কোরআনে ওয়াদা করছে, বন্ধু আপনি থাকবেন, উম্মতকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আছে তো আছে কোথায়? মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে এখনো জিন্দা বসা আছে। সামনে যায় দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়। বিশ্বাস হয় না? চলেন 2 কিতাবের হাওলা দেই, উলামারা পড়ে নিয়েন। হুসাইন আহমদ মাদানির জিন্দেগিতে আছে, দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে। উনি 18 বছর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন। তো ওইখানে হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল। একজন আরব ছিল, বড় জাইয়েদ আলেম, সে মামাতুন নবীর কায়েল ছিল। সে কোনো মতেই মানতে ছিল না দলিল। একদিন হুসাইন আহমদ মাদানি দর্শের ভিতরে জোশে চলে আসছেন, দর্শ বন্ধ করে দিয়া চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন। প্রশ্ন চলতেছে, উনি জবাব দেন না। একটু পরে উনি ইঙ্গিত দিছেন, রওজার দিকে দেখো। তো পুরো মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন, তো রওজার পর্দা সরে গেছে। সারা দুনিয়া দেখছে আল্লাহর রাসূল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছেন। ওরা দেখেন। আরেকটা আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম, কুয়েতের এক রেফাই খানদান আছে। ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান, এটা আহলে বাইত। ওই বুজুর্গ যায় যখন সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, উনি দাদা বইলা সালাম দিছেন। ও আমার দাদা, কেননা এই বংশের ছেলে, আল্লাহর রসুলের বংশের, আল্লাহর রসুলের নসলের, তার অধিকার আছে দাদা বইলা সালাম দেওয়া। তো সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। তো ভিতর থেকে জবাব আসছে জোরে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, তোর উপরেও সালাম।